এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, সর্বশেষ ডাকসু এবং জাকসু নির্বাচনের পর সেই নির্বাচনের প্রক্রিয়া এবং ফলাফল বিবেচনায় চাকসু নির্বাচন ঘিরে কি ধরনের আলোচনা চলছে এখন? জি, তানি আসলে আপনি যেমনটি বলেছেন, খুব উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর যে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা, এবং এইটি কিন্তু আসলে আজ 3:30 পর্যন্ত সময় নির্ধারণ ছিল। পরবর্তীতে ছাত্রদলের দাবির প্রেক্ষিতে সেটি একদিন সময় একদিন বাড়িয়েছেন এবং একই সাথে আগামীকাল বিকেল 5টা এবং ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি কেন্দ্র এবং হলে মিলিয়ে এখনো পর্যন্ত 193টি ফরম জমা পড়েছে এবং বাকিটা কিন্তু ধীরে ধীরে আসতেছে। কিছুক্ষণ মধ্যে হয়তো 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আসলে এটা বন্ধ হয়ে যাবে এবং আগামীকাল সকাল 9:30টার সময় আবার পুনরায় মনোনয়ন ফরম ওনারা জমা নেবেন। তবে এখনো পর্যন্ত আসলে সেরকম কোনো প্যানেল আসেনি। মাত্র আদিবাসী ফোরামের পক্ষ থেকে একটা প্যানেল এসেছে, তারা সবগুলোতে তারা দিয়েছেন। নির্বাচন কমিশনার বলেছেন যেহেতু ডাকসু এবং জাকসুর যেই নির্বাচন হয়েছিল এবং সে ভোট গণনায় যেই সমস্যাটা হয়েছিল সেখানে এটা যাতে চাকসুতে না হয় সেজন্য তারা ব্যবস্থা নিয়েছেন এবং যেই মেশিনের মাধ্যমে তারা ভোট গণনা করবেন সেই মেশিনকে কিন্তু তারা বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং ওনারা বললো এগুলি ঠিক আছে। তবে যারা প্রার্থী আছে তারা বললো আসলে তারা চাচ্ছে দীর্ঘ 36 বছর পর যেহেতু আসলে এটার নির্বাচন হতে এবং তারাও চাচ্ছে উৎসবমুখর পরিবেশে এবং সব কিছু দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যাতে একটা সুন্দর নির্বাচন সবাইকে উপহার দিতে পারে সেটাই। বিশেষ করে আসলে নির্বাচন কমিশনার কিন্তু বেশ পদক্ষেপ নিয়েছেন যাতে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন যাতে সবাইকে দিতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ওনারা সিসি ক্যামেরা ইতিমধ্যেই স্থাপন করেছেন এবং বাইরে বড় বড় এলইডি পর্দা কিন্তু স্থাপন করা হচ্ছে যেহেতু আসলে ভোট গণনার সময় বাইরে থেকে যাতে আসলে দেখা যায় সেজন্য। এবং যে প্রার্থীগুলি আছে এখনও পর্যন্ত আসলে প্রার্থীরা কেউ কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তবে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু একটাই দাবি তাদের, সেটি হচ্ছে যে দীর্ঘ 36 বছর তারা কিন্তু আসলে তাদের প্রতিনিধি পায়নি এবং তারা এইবার তারা ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা কিন্তু আসলে হয়তো শিক্ষকদের কাছে তুলে ধরতে পারবেন বলে। তবে খুবই উৎসবমুখর এখন এবং সাধারণ শিক্ষার্থীরা মনে করেন আসলে এই উৎসবমুখর পরিবেশটা যাতে নির্বাচন পর্যন্ত বজায় থাকে এবং নির্বাচনের পরেও যাতে এটা বজায় থাকে সেটাই সবাই প্রত্যাশা করে। এই ছিল আমার কাছে তানি চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।